হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে ভুটানের থিম্পু শহরে। এটা ভুটানের থিম্পু শহরের একটি রিভার সাইড পার্ক। পার্কটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আমি ভুটানে যত জায়গায় ঘুরেছি, থিম্পুতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই রিভার সাইড পার্কটা। এই পার্কের সবথেকে বড় সেটা হলো যে পার্কটা কিন্তু খুব যে বড় ছিল তা নয়, কিন্তু ভুটানে না গেলে আমি জানতেই পারতাম না যে অত ছোট্ট একটা দেশ ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে কি সুন্দরভাবে তার সমস্ত সৌন্দর্যকে মেলে ধরেছে। তার যতটুকু ঐশ্বর্য আছে সমস্ত ঐশ্বর্যটা যেন সে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদেরকে উপভোগ করানোর জন্য। আর আমরাও সেটা ভীষণ মনোমুগ্ধভাবে দেখছিলাম। ভুটানের সবথেকে যেটা ভালো লেগেছে, থিম্পু শহরে ঢোকার সাথে সাথে রাস্তার ধারে লাইন দিয়ে চেরি ফুলের গাছ ছিল এবং প্রত্যেকটা গাছে ছিল উপচে পড়া ফুল। দেখতে ভীষণ সুন্দর ছিল, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ফুলগুলো কী যে অপূর্ব লাগছিল বলে বোঝানো যাবে না। আর এই পার্কের মধ্যে ছিল ফুলের একেবারে সম্ভার। চেরি ফুলগুলো যেন তাদের সমস্ত রূপ ঢেলে দিয়েছে এই পার্কে। যাই হোক, পার্কের ভেতরে নদীর ওপরে একটা ক্যাফেটেরিয়া ছিল। আমরা ব্রিজের ওপর দিয়ে ওই ক্যাফেটেরিয়ায় যাচ্ছিলাম। ওখানে গিয়ে আমরা সবাই মিলে চা আর কফি খেলাম। আর ক্যাফের ভেতরেও খানিকটা বসার জায়গা ছিল, বাইরেও খানিকটা বসার জায়গা ছিল। তো আমি বাইরে বসে কফি খাচ্ছিলাম, ওরা ভেতরে বসে কফি খাচ্ছিল। তারপর কফি খেয়ে আমি ধীরে ধীরে আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে গেলাম। নদীর দিকে যেতে যেতে দেখলাম যে নদীর কাছ থেকে যে সবথেকে বড় স্ট্যাচুটা ছিল বুদ্ধার, সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক দূরে সে স্ট্যাচুটা ছিল, কিন্তু এতটাই উঁচুতে ছিল যে ওটা থিম্পু শহরের যে কোনো প্রান্ত থেকেই দেখা যায়। আর ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, সব মিলিয়ে একটা অপূর্ব মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। তোমরা যদি কখনো ভুটানে যাও, তোমরা কিন্তু অবশ্যই থিম্পুর এই রিভার সাইড পার্কটাতে যাবে। গেলে তোমরা বুঝতে পারবে যে আমার এই ভিডিওর থেকে অনেক বেশি সুন্দর কিন্তু এই পার্কটা। সবশেষে আমি খানিকক্ষণ নদীর ধারে গিয়ে চুপ করে বসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। চলো আজ এই পর্যন্তই, আবার আসবো থিম্পু বা ভুটানের কোনো অন্য দর্শনীয় স্থান নিয়ে। টাটা।